মানুষের মরণের পর বড় ভয়াবহ, কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে, যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না। সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরুপায়। সেদিন ভুল ধরা পড়লে সংশোধনের কোনো পথ থাকবে না। সেদিন মানুষ যে কত অসহায় হয়ে পড়বে, যা ভাষায় ও কলমে প্রকাশ করা সম্ভব নয়। যেমন নদীর স্রোত একবার চলে গেলে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে ফিরিয়ে আনা সম্ভব হবে না। মৃত্যুর পরে পরকালীন ভয়াবহ স্থানের অন্যতম হচ্ছে কবর। এ সম্পর্কে অনেক সহিহ হাদিস ও কুরআনের আয়াত রয়েছে, যার কিছু নমুনা আমি পেশ করছি। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তুমি যদি অত্যাচারীদের দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয়, ফেরেশতাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন, তোমরা তোমাদের আত্মা বের করে দাও। ফেরেশতাগণ এ সময় বলেন, আজ হতে তোমাদেরকে প্রতিফলস্বরূপ অপমানজনক শাস্তি দেওয়া হবে। আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াতসমূহ এড়িয়ে চলতে। অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে। মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয়, তাই স্পষ্ট করা হয়েছে, এবং মরণের পর হতে তাদেরকে অপমানজনক শাস্তি দেওয়া হয়। আর মরণের পর হতে যে শাস্তি দেওয়া হয় তাকেই কবরের শাস্তি বলে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ফিরআউন বংশীয় একজন মুমিনকে আল্লাহ ফিরআউনদের কবল হতে রক্ষা করেন। অবশেষে এদেরকে আল্লাহর কঠোর শাস্তি ঘিরে ধরে, আর এ কঠোর শাস্তি তাদের সামনে সকাল সন্ধ্যায় পেশ করা হয়। অত্র আয়াতে যে কঠোর শাস্তির কথা বলা হয়েছে তা হচ্ছে কবরের শাস্তি।